রমাদান জীবনের সেরা উপহার, রমাদান জীবনের সেরা উপহার, রমাদান জীবনের সেরা উপহার, রমাদান জীবনের সেরা উপহার। Jim TV 24, devoted for the welfare of Muslim Ummah. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ। দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন আমাদেরকে দেখছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখছেন জিম টিভি 24 এর আয়োজনে মাসব্যাপী মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান রমাদান কারীম। আজকে আমরা কথা বলবো রমাদানের বৈশিষ্ট্য এবং ফজিলত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানকে আমাদের উপর ফরজ করেছেন, যেমনিভাবে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর মাহে রমাদানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। আর এই রমাদান আমি এই জন্য ফরজ করেছি যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। মূলত রমাদানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে রমাদান মাস এটা হচ্ছে তাকওয়া অর্জনের মাস। রমাদান মাসে বান্দা তাকওয়া অর্জন করে বাকি 11 মাস এ তাকওয়ার ভিত্তিতে তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এগুলো চালানোর জন্যই আল্লাহ পাক মাহে রমাদানকে 1 মাস আমাদের জন্য সিয়াম সাধনা ফরজ করে দিয়েছেন, যাতে করে মানুষ বান্দা এই দিনে তাকওয়া অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে কোরআন এবং হাদিসকে অনুসরণ করে চলতে পারে। রমাদান শব্দটি রমদুন ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া। তো রমাদান এই মাসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আহকাম অনুযায়ী যে রোজা রাখবে, সে তার পিছনের গুনাহগুলোকে এমনভাবে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে, যেমনিভাবে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় আগুন লাকড়িকে। এই মাসে আমরা রোজা রাখি। রোজা এটা হচ্ছে ফার্সি শব্দ, আরবিতে বলে সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে আল ইমসাকু আনিশ শাই, কোনো কিছু থেকে বিরত থাকা। সিয়াম শব্দের বাংলা অর্থ হচ্ছে বিরত থাকা, অর্থাৎ সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, স্ত্রী সম্ভোগ এবং অন্যান্য অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে সিয়াম। সিয়াম হচ্ছে আল্লাহ পাকের সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। অর্থাৎ রমাদান মাসে সিয়ামের সময়ে রোজা রাখা অবস্থায় আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, আপনি জেনা ব্যভিচার করতে পারবেন না, আপনি চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, আপনি ওজনে কম দিতে পারবেন না, আপনি খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, আপনি সুদ খাইতে পারবেন না। এটা যেহেতু ট্রেনিং এর মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রমাদান মাসে মিথ্যা কথা ছাড়তে পারল না, মিথ্যা সাক্ষী দেওয়া ছাড়তে পারল না, অন্যান্য খারাপ কাজগুলো ছাড়তে পারল না, সেই লোকটার সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা, না পানাহার করা, এগুলো আল্লাহ পাকের কোনো কাজে আসে না, আল্লাহ পাকের কোনো প্রয়োজনই নেই। সুতরাং রোজা মানি, সাওম মানি শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার নাম নয়। সাওম মানি হচ্ছে সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখা। প্রিয় ভাই এবং বোনেরা, রমাদানের প্রধান যে বৈশিষ্ট্যগুলো সেটি হচ্ছে এক হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, যা সহিহ ইবনে খুজাইমার মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের শেষ দিনে আসলে তিনি একটি খুতবা দিতেন,
যা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের শেষ দিনে তিনি খুতবা দিতেন। তিনি বলতেন যে, আইয়ুহান নাস ইন্নাহু কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, যে তোমাদেরকে এমন একটি মাস, পবিত্র মাস, এমন একটি মহান মাস তোমাদেরকে ছায়া বেষ্টিত করেছে। শাহরুন মুবারক, যেটা হচ্ছে পবিত্র মাস। ফিহে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যেটা হাজার মাসের চাইতে উত্তম। হাজার মাসের চাইতে উত্তম মানে, অর্থাৎ এই মাসে যে বরকতপূর্ণ যে রাতটি রয়েছে, সে রাতে কেউ যদি ইবাদত করে, হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হতো, সেই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। ফারাদাল্লাহু সিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে দিনের বেলায় রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন। ওয়াজআলা কিয়ামা লাইলাতান তাতাওয়ান, এবং রাতের বেলায় তারাবিহের নামাজ নফল করে দিয়েছেন। ফামান তাতাওয়া ফিহি খাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফামা সাওয়া, যে ব্যক্তি এই মাসে একটি নফল কাজ করবে, অন্যান্য মাসে একটি ফরজ আদায় করলে যে সওয়াব হতো, সেই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। ওমান আদ্দা ফিহি ফারিদা, যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করলো, কানা কামান আদ্দা সাবঈনা ফারিদান ফিমা সাওয়া, অন্যান্য মাসে 70টি ফরজ আদায় করলে যে সওয়াব হতো, এই মাসে একটি ফরজ আদায় করলে অন্যান্য মাসের 70টি ফরজ আদায়ের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। ওয়া হুয়া শাহরুস সবর, যে এই মাস হচ্ছে ধৈর্যের মাস। এই মাসে মুসলমানরা ধৈর্য ধারণের ট্রেনিং নেবে এবং বাকি 11 মাস সবর ইখতিয়ার করবে। তাদের উপর যত জুলুম নির্যাতন নিষ্পেষণ হোক না কেন, ধৈর্য ধারণ করবে। তবে যখন পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে, তখন সবরের অর্থ হয়ে যাবে অন্যরকম। কানা ওহুয়া শাহরুস সবর ওয়া সবরু সাওয়াবুল জান্নাহ, আর সবরের পুরস্কার হচ্ছে জান্নাত। ওয়া শাহরুল মুআসাত, এটি হচ্ছে সমবেদনার মাস। অর্থাৎ আল্লাহ পাক মাহে রমাদানের রোজাকে ফরজ করার আরো কিছু উদ্দেশ্যের মধ্যে এটাও একটা, যে এই মাসে আল্লাহর বান্দারা কম খাবে এবং সারাদিন উপবাস থাকবে, যাতে করে গরিব দুঃখী দরিদ্র দুস্থ মানুষ, যারা দিন আনে দিন খায়, যারা অনেক সময় না খেয়ে থাকতে হয়, তাদের কষ্ট, তাদের দুঃখ, তাদের বেদনা বুঝবার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে সকল মানুষের উপর মাহে রমাদানের রোজাকে ফরজ করেছেন। ওয়া শাহরুন ইয়াজদাদু ফীহি রিজকুল মুমিনিন, এই মাসে মুমিনদের রিজিককে বৃদ্ধি করে দেওয়া হয়। মান ফাত্তারা সাইমান, কেউ যদি কোন রোজাদারকে ইফতার করায়, কানা মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ পাক তার গুনাহগুলো, সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। ওয়া কারাকাবাতিহি মিনান নার, এবং জাহান্নাম থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দিয়ে দেন। ওয়া কানা লাহু মিসলা আজরিহি মিন গায়রিন আইয়ুন তাকাসা বিন আজরিহি শাইয়ুন, যে ব্যক্তি ইফতার করালো এবং যাকে ইফতার করালো, তার সওয়াব থেকে বিন্দু পরিমাণও আল্লাহ পাক সওয়াব কমিয়ে নেন না। সাহাবায়ে কেরাম তখন প্রশ্ন করলো, লাইসা কুল্লুনা নাজিদু মা ইফতারুস সাইম, আমাদের তো এমন কোনো সামর্থ্য নেই কাউকে ইফতার করাবার মতো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউতিল্লাহু হাযাস সাওয়াব মান ফাত্তারা সাইবান আলা মাযাকাতি লাবানিন, কেউ যদি কাউকে, কোনো রোজাদারকে এক পেয়ালা দুধ অথবা একটা খেজুর অথবা কিছু স্বচ্ছ পানি দিয়ে যদি কেউ ইফতার করায়, তাহলেও সে পরিমাণ সওয়াব পেয়ে যাবে। ওয়া হুয়া শাহরুন, এটা হচ্ছে এমন একটা মাস, আউয়ালুহু রাহমা, যার প্রথম 10 দিন হচ্ছে রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরা, এবং দ্বিতীয় 10 দিন হচ্ছে ক্ষমার, ওয়া আখিরু ইতকুম মিনান নার, এবং শেষ দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির। ওমান খাফফাফা আন মামলুকিহি ফিহি, যে ব্যক্তি এই দিনে, এই রমাদান মাসে তার অধীনস্থদের বোঝাকে যে হালকা করে দেবে, আতাকাহুল্লাহু মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। প্রিয় ভাই এবং বোনেরা, এই মাসের আরো বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে যে এই মাস যখন চলে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন, যখন এর মাস চলে আসে তখন জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়
এবং জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শিকলবন্দি করা হয়। প্রিয় ভাইয়েরা, আমরা এমন একটা সময় পার করছি যে সময়ে সমস্ত মানুষ আজকে, আমাদের বাংলাদেশের সমস্ত মানুষ আজকে লকডাউনে রয়েছে, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকেও রমজানের শুরুতে লকডাউনের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং এই মাসের এই বৈশিষ্ট্যগুলোর দিকে আমাদেরকে খেয়াল করে বেশি বেশি আমল করা দরকার। প্রিয় ভাই এবং বোনেরা, এই মাসের বিশেষ যে ফজিলত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি মাহে রমাদানের রোজাকে বিশ্বাস এবং সওয়াবের আশায় যে রোজা রাখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেছনের সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। আমরা শুধুমাত্র হাদিস থেকেই এর অসংখ্য সওয়াব আমরা ফজিলতের ব্যাপারে আমরা জানতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন, যারা রমাদানের রোজাগুলোকে সঠিকভাবে যথাযথভাবে যারা পালন করবে তাদের জন্য বলেছেন যে ইন্না ফিল জান্নাতি বাবান, যে জান্নাতের মধ্যে এমন একটা স্পেশাল দরওয়াজা রয়েছে, ইউকালু লাহু আর রায়্যান, যেটাকে আরবিতে বলে রায়্যান। প্রিয় ভাই এবং বোনেরা, দুনিয়াতে সমস্ত রাজা বাদশাদের কাছে কিছু বিশেষ বিশেষ কিছু দরওয়াজা থাকে, কিছু বিশেষ বিশেষ ব্যবস্থা থাকে, কিছু বিশেষ বিশেষ লাল গালিচার ব্যবস্থা থাকে, যেখানে প্রবেশ করতে হলে আপনাকে রাজা হতে হবে, আপনাকে বাদশাহ হতে হবে, আপনাকে প্রধানমন্ত্রী হতে হবে, অথবা আপনাকে প্রেসিডেন্ট হওয়া লাগবে, অথবা আপনাকে মন্ত্রী হতে হবে, অথবা আপনাকে এমপি হওয়া লাগবে। কিন্তু সমস্ত রাজাদের রাজা, রাজাদিরাজ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম একটি স্পেশাল দরজা রয়েছে, যার নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান দরজা দিয়ে প্রবেশ করতে হলে আপনাকে রাজা হওয়া লাগবে না, আপনাকে বাদশাহ হওয়া লাগবে না, আপনাকে প্রেসিডেন্ট হওয়া লাগবে না, আপনাকে প্রধানমন্ত্রী হওয়া লাগবে না, আপনাকে মন্ত্রী হওয়া লাগবে না, আপনাকে এমপি হওয়া লাগবে না। শুধুমাত্র মাহে রমাদানের রোজাগুলো রাখলেই চলবে। আল্লাহ পাক রোজাদারদের জন্যই এই স্পেশাল দরওয়াজা আল্লাহ পাক ব্যবস্থা করেছেন, যা সহিহ বুখারীর মধ্যে এসছে যে ইউকালু লাহু আর রায়্যান, যেটাকে বলা হয় রায়্যান, ইয়াদখুলু মিনহুস সাইমুন, যে দরজা দিয়ে প্রবেশ করবে শুধুমাত্র রোজারাই, লা ইয়াদখুলু মিনহু আহাদুন, এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না। এ দরজার যারা ধাররক্ষী যারা থাকবে তারা বলবে আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? ফায়াকুমুন, তোমরা, তারপর তারা প্রবেশ করবে, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুম, তারা যখন প্রবেশ করবে এই দরজা দিয়ে আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ফাইজা দাখালু, যখন তারা সকলে সমস্ত রোজাদাররা যখন প্রবেশ করে ফেলবে, ওগলেকা, তখন এই দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুলু মিনহু আহাদুন, এই দরজা দিয়ে আর কেউই প্রবেশ করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের ফজিলতের ব্যাপারে তিনি আরো বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ, যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ, ফালা ইয়ারফুস, সুতরাং তোমরা রফাস করবে না, ওয়া ইন ইমরুউ কাতালাহু আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইমুন, যদি কাউকে হত্যা করা হয় অথবা তাকে গালি দেওয়া হয়, তখন সে রোজাদার বলবে ইন্নী সাইমুন মাররাতাইন, সে রোজাদার দুইবার বলবে যে আমি রোজাদার, আমি রোজাদার। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ, রাসূল বলছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, লাখুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কের চাইতেও বেশি প্রিয়। কারণ ইয়াতুরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, রাসূল বলছেন যে রোজাদার খাবার, পানীয় এবং শাহওয়াত, যৌন চাহিদা, এগুলো একে নিবারণ করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই। আর সিয়ামুলি, এজন্য আল্লাহ বলেছেন আসিয়ামুলি, বান্দা রোজা রাখে শুধুমাত্র আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, এবং এর পুরস্কার আমি নিজেই দেব। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস-সালাতুলি, আজ-যাকাতুলি, আল-হাজ্জুলি, এই কথা কিন্তু আল্লাহ পাক বলেন নাই। কারণ এজন্য বলেন নাই যে নামাজ, হজ, যাকাত এগুলো মানুষ আল্লাহর জন্য করে, আবার সমাজে
একজন নামাজি ব্যক্তি হিসেবে পরিচিত হওয়ার জন্য, একজন জাকাতি ব্যক্তি হিসেবে পরিচিত হওয়ার জন্য, একজন হাজি হিসেবে পরিচিত হওয়ার জন্য, মানুষকে দেখাবার জন্য এই কাজগুলো করে। কিন্তু রমাদানের রোজা কাউকে দেখাবার জন্য কেউ করে না, কেউ রাখে না। এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য রমাদানের রোজা রাখে। যেহেতু রোজাদার ইচ্ছা করলে ঘরের দরজা বন্ধ করে খেতে পারত, যদি সেখানেও সম্ভব না হতো, ঘরের অনেক গোপন জায়গা এমন আছে যেখানে কেউ যায় না, সে একাই যায়, এমন তো জায়গা আছে, সে জায়গায় গিয়ে সে একা একা খেতে পারত, কিন্তু খায় না। কেন খায় না? যে আল্লাহকে ভয় করে, তাকেও অবলম্বন করে রোজা রেখেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে বান্দা রোজা শুধুমাত্র কেবলমাত্র আমার জন্যই রাখে এবং আমি নিজে এর পুরস্কার দেব। অন্য হাদিসে এসেছে যে আমি নিজেই এর পুরস্কার হয়ে যাব। প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের রমাদানের বাহিরে অন্যান্য মাসে বান্দার সমস্ত আমলগুলো 10 থেকে 70-700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দি'ফিন, যে বনি আদমের সমস্ত আমলগুলোকে গ্রেস মার্ক লাগিয়ে বৃদ্ধি করে 700 থেকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। ইল্লা সাওম, কিন্তু রোজা ব্যতীত। কেন? ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা বান্দা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করবার জন্যই রাখে। সুতরাং আসুন আমরা মাহে রমাদানের এই বৈশিষ্ট্যগুলোকে জেনে এবং মাহে রমাদানের ফজিলত জেনে বাকি যে দিনগুলো আমাদের সামনে আছে সেগুলোকে সামনে রেখে আমরা আমাদের জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করব আমরা যাতে আল্লাহ পাকের এই মহান এই মেহমানের সঙ্গে যেন আমরা ভালো আচরণ করতে পারি। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা আমাদের জিম টিভির সঙ্গে থাকবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমাদের প্রোগ্রামগুলো আপনাদের কাছে কেমন লাগছে, আমাদেরকে উৎসাহ দেবেন। আমরা এই জিম টিভির মাধ্যমে ইসলামকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমাদের এই কাজে অনেক কলা কৌশলী সহযোগিতা করছেন এবং অনেকে আমাদেরকে আপ্রাণভাবে চেষ্টা করে যাচ্ছেন আমাদের এই অনুষ্ঠানগুলোকে সফল করার জন্য। আমি আমাদের সকলের কাছে তাদের জন্য দোয়া চাই এবং এই মাহে রমাদানে আমাদের এই কাজগুলোর জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য কামনা করছি। রব্বুল আলামিন যেন আমাদের কাজগুলোকে সহজ করে দেন, আমরা যাতে ইসলামকে সুন্দরভাবে সকলের কাছে যেন উপস্থাপন করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নিক এবং আমাদের এই জিম টিভি 24-কে আপনারা আপনাদের পেজে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমরা আপনাদের সঙ্গে থাকব। আমাদের এই সম্পর্ক সব সময় যেন সহি তরিকায় যেন থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জিম টিভি 24-কে যেন আল্লাহ পাক কবুল করে নেন এবং আমাদের সকলকে যেন কবুল করে নেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আত-তাওয়াবুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Jim TV 24, devoted for the welfare of Muslim Ummah.